দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি চত্বর চতুষ্কোণ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বালা ঠাকুর। নজর রাখবো সেদিকে। এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে। উনি মতদের চেনে না, যে মতদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি। এখন কিন্তু কথা বলছে না ঠাকুরবাড়িতে নাকি আমি এখনো পৌঁছাইনি, যেটা আমি শুনলাম। এখন আর সেই সিএর ক্যাম্প নেই, তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর একটা টাকা পয়সা মতদের কাছ থেকে তারা নিয়েছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়াগড়ে, পৌঁছাতে পারলো না, ভার্চুয়াল যে মিটিংটা করলো, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। এবং একটা কথা বলে গেল, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীর সঙ্গে থাকে। হ্যাঁ, সঙ্গে থাকে, তার আছেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই হরিগুরুচাঁদের অনুপ্রবেশকারী যারা ওপাল বাংলা থেকে এখানে এসে দেশ ভাগাওয়ার বলিতে নিজের ভিটে মাটি পূর্বপুরুষের সব ছেড়ে দিয়ে আজকে বাঁচার আশায় ভারতবর্ষে ঢুকেছে, সেখানে দাঁড়িয়ে শরণার্থী হিসেবে, এবং সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বারবার করে বলছে যে আমার যারা বৈধ ভোটার, একটা ভোটার যদি কেটে যায় আমি তাদের জন্য ধর্নায় বসবো। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আজকে শরণার্থীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। এবং যে হরিগুরুসা সারা জীবন ভরে লড়াই করেছে যে এই পিছিয়ে পড়া সমাজের মানুষকে শিক্ষায় একমাত্র মেরুদণ্ড। ভারতবর্ষে থেকে প্রধানমন্ত্রীর আগে 2019-এ ঠাকুরবাড়িতে ভোট নেওয়ার জন্য এসেছিল সেই বড় মার কাছে। বাংলাদেশে যেখানে হরি ঠাকুরের সেই কর্মস্থান এবং গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান, সেখানে সেই ওড়াকান্দিতে পর্যন্ত গেছিল সেই ভোটের জন্য 2021-এর আগে, যাতে মতুয়ারা ভোটটা দেয়। সেখানে এসে কিন্তু আজ পর্যন্ত আমরা তার কাছের থেকে কোনো কিছু পাইনি। এবং যে আশ্বাস দিয়েছিল যে সিএতে আমরা নাগরিকত্ব দেব, জানি না কটা সিএতে, অনেকেই ফর্ম ভরেছে, অনেকেই কিন্তু বিজেপি যারা করে তারা ভরেছে, তারা পেয়েছে কি পায়নি এখন আমাদের জানা নেই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুপ্রবেশকারী যারা বলছে, যারা শরণার্থী যারা আজকে এখানে এসছে, সেই মতদের জন্য সেই হরিগুরুচাঁদের ইউনিভার্সিটি দিয়েছে। আমার মতো সমাজকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কামনা আশা করে ঠাকুরবাড়িতে চান করে মন্দিরে পুজো দিতে যায়, সিঁড়ি দিয়ে যখন যায় আগে মাটি ছিল, পড়ে যেত স্লিপ করে, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভক্তরা খায়, ঠাকুরবাড়িতে ভক্তরা এসে যেখানে প্রসাদ নেয়, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। এবং এই অনুপ্রবেশকারী যাদের কথা বারবার করে প্রধানমন্ত্রী বলছি, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা দিয়েছিল তাদের উন্নয়ন করার জন্য। মতুয়া ওয়েলফেয়ার বোর্ড করে দিয়েছিল সরকারিভাবে, তার চেয়ারম্যান আমি ছিল, আমরা সেই টাকাটা খরচা করেছে মতুয়াদের ভিতরে। নমশূদ্র বিকাশ পরিষদ করেছে, সেটাকে নমশূদ্র যারা তাদের ভিতরে উন্নয়ন করার জন্য। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য জ্বালাতে হবেই, তার কারণ তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে মতুয়ারা আজকে তাকে যে শ্রদ্ধা করে। আজকে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আজকে প্রতিবাদ হয়েছে, মতুয়ারা করেছে এসআইআর নিয়ে। আজকে ভোটের এত % কেন তাদের করে চলে গেল? 2002 সালের পর থেকে যে ভোটার তালিকায় নাম উঠলো এবং 24 পর্যন্ত ভোটটা নিল, মিনিস্টার হলো, প্রধানমন্ত্রী হলো, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, আজকে তারা বলছে যে 2002 সালের পরে যারা ভোটার তালিকায় নাম থাকবে না তাদের 11টা ডকুমেন্টস দিতে হবে। যে আধার কার্ড না হলে আমাদের কোনো কিছু হয় না, ব্যাংক থেকে শুরু করে এই আধার কার্ডও আমার মনে হয় আমরা জমা করেছি যখন ভোটার লিস্টে নাম উঠাতে হয়। এখন বলছে আধার কার্ড জমা, এটা হবে না। 11টা ডকুমেন্টস চাইছে, এই 11টা ডকুমেন্টস বিশেষ করে মতো সমাজের কাছে নেই। এবং আমরা সেটাকে নির্বাচন কমিশনের কাছে আমরা তখন দিল্লিতে যাওয়ার পরে তাদের অনুরোধ করে এসেছিলাম যে এই যে হিন্দুরা সব থেকে বেশি বাদ পড়বে, যারা ওপর বাংলা থেকে এসেছে, একদিকে আপনারা মুখ দিয়ে বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতরাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। কিন্তু আধার কার্ডটা এখনও তারা মাস্ট করেনি। আমরা অনুরোধ করেছিলাম যে আধার কার্ডটা মাস্ট করার জন্য,
তা করেনি। আমি বলবো যে আজকে বাঙালির উপরে শুধু বাংলা দখল করব আর বাঙালির উপরে তাদের ভালোবাসবো না, আজকে যারা বিজেপি করে তারা সমর্থন তারা আজকে এসেছিল রেল লাইনের, তারা আজকে এমন পাশে রেল লাইনের পাশেই যে তারা মাঠে যে প্রোগ্রামটা করেছে, আজকে যদি দূরে হতো তাহলে আমার মনে হয় 3 জন মানুষ বাঙালি মারা যেত না। হতে পারে তারা বিজেপি সমর্থন, ভোট কাউকে পছন্দ হলে সে দিতেই পারে, কিন্তু আমরা বাঙালি আজকে 3 জন মানুষ মারা গেল, তার কি আজকে ভাষণে সেই 3 জন মানুষের পরিবারে কে একটু সমবেদনা জানানো যেত না? কি তাদের প্রতি আত্মার শান্তি কামনা করা যেত না? ভারতের প্রধানমন্ত্রীটা বলতে পারতো না, তার কারণ বাঙালি বলে তার জন্য আজকে এই জায়গাটা তারা কখনো মনে করে না, তার জন্য এটা বলে। এবং আমরা বলবো যে মতুয়াদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, যে সেখানে বলেছে যে আমরা চাই না এই প্রধানমন্ত্রী আপনার এখান থেকে গো ব্যাক। তারা বাধ্য হয়েছে আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এসআইআর করে তাদের বিভিন্ন মতো গড়ে সব থেকে বেশি ভোট, যদি 95%-95%-এর উপরও আজকে তাদের এসআইআর ভোটার থেকে অধিকার থেকে বঞ্চিত। এবং আমি বলবো যে সিএতে যেটা বলছে যে এই করবে সুকান্ত মজুমদার, যে সিএতে নাকি তারা মানে এই করলে একটা লম্বাই, এবং সুপ্রিম কোর্ট তো অলরেডি বলেই দিয়েছে সিএর সঙ্গে, আমি বলছি যে এসআইআর এর কি সম্পর্ক? ওটা একটা আলাদা সম্পর্ক আর এটা ভোটের একটা আলাদা সম্পর্ক। তাহলে এই দুটোকে গুলিয়ে ফেলে তারা বিজেপিরা বলছে যে সিএতে আবার অ্যাপ্লাই করলে আপনাদের নাগরিকত্ব হবে, কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেই দিল যে যত সময় নাগরিকত্ব আপনি না হবেন, নাগরিক না হলে তত সময় আপনি ভোটার অধিকার হতে পারবেন না। তো এটাই তো সত্য, মুখ দিয়ে একটা কিছু বলে আর আইন একটা কিছু, দুটোর ভিতর তো আমরা সমন্বয় খুঁজে পাচ্ছি না। তবে বলবো যে ভারতের প্রধানমন্ত্রী আজকে এসে মতুয়ারগড়ে আরও আগুন জ্বালানোর যে জায়গাটা সেটা তৈরি করে দিল, যে আশা ভরসা ওরা ভেবেছিল যে আমাদের কিছু আজকে বলে যাবে, এবং এটাকে নিয়ে মতদের ভিতরে একটা ক্ষোভ বিক্ষোভ সেটা তৈরি হচ্ছে, আরো আগামীতে আরো বেশি করে তৈরি হবে। না আমি বলি সেটা হচ্ছে যে এই মমতা বালাদি আমাদের যেটা সূত্র ধরালেন, আমি 1 সেকেন্ড এটাই খালি বলতে পারি যে আজকে মতুয়া সমাজ আজকে যে বিপর্যয়ের মুখে পড়লো, এটা এখানে মমতাদি কথাটা তুলেছেন বলে বলছি যে ওই ঠাকুর বাড়ির মানুষ তার মন্ত্রিত্ব এখনো আঁকড়ে আছেন কি করে, এখনো কি করে যেভাবে মতুয়া সমাজের প্রতিনিধি হয়ে গোটা মতুয়া সমাজ যেভাবে বিপদে পড়লো। আমরা মহাভারতে দেখেছি মহারাজা শান্তনু যখন সত্যবতীকে বিয়ে করলেন ধীবর কন্যা, তখন রাজ্যের দিকে তার প্রজাদের কি হলো সেই দিকে তিনি তাকালেন না, পুরোটাই জ্যেষ্ঠপুত্র দেবব্রতর হাতে ছেড়ে দিলেন। তাহলে সেই ধীবরকন্যা সত্যবতী সেটা কি এতটাই লোভনীয়? মানে মন্ত্রিত্বের জন্য গোটা মতুয়া সমাজ যে আজকে সাগরের জলে গঙ্গার জলে তলিয়ে যাচ্ছে, যেখানে মমতা বালা ঠাকুর স্পষ্টত বলেছেন এই বৃহত্তর সমাজের পাশে একজনই দাঁড়িয়ে আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা আজকে মতুয়া সমাজের কাছে রাজ্যের এই কেন্দ্রের প্রতিমন্ত্রীকে আজকে জবাব দিতে হবে, জাহাজ মন্ত্রীকে, যে তার সমাজকে এত বড় বৃহত্তর সমাজ তিনি কি করে, প্রথম কথা তিনি ভুল করেছেন একটা ব্রাহ্মণ্যবাদী পার্টিকে বিশ্বাস করে, হরিচাঁদ গুরুচাঁদের ফলোয়ার হয়ে কি করে একটা ব্রাহ্মণ্যবাদী পার্টিকে বিশ্বাস করেন, এটা অবাক লাগে, মনুবাদী পার্টিকে। এবং তাদের প্রতিনিধি আজকে তিনি বুঝতে পারলেন যে কি করে এই বৃহত্তর মতুয়া সমাজকে মমতা বালা ঠাকুরের কথায় আজকে স্পষ্ট এই সমাজ একটা বৃহৎ বিপর্যয়ের সামনে পড়তে যাচ্ছে। এখান থেকে কি করে রক্ষা পাওয়া যায় সেইটাই এখন দেখার। আমি চন্দ্রিমাদির কাছে মাইক দিচ্ছি। না আমি মানে বলার আগে বলছিলাম যে ব্রাত্য বসু তিনি বলছিলেন যে কৃষ্ণনগরে নামতে পারতেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অভিধানে কৃষ্ণনগর নেই, কৃষ্ণগড় আছে। খুঁজে পাচ্ছেন না কোথায়, তাই নামেননি বোধহয় মনে হয়, কারণ কৃষ্ণনগর আছে যে সেটাই তিনি জানেন না, কৃষ্ণগড় ওই কেমন যেন সেই বঙ্গালীর মতন সব ব্যাপার ট্যাপার হয়ে গেল। আর তাছাড়া এটাও আমাদের মাননীয় মন্ত্রী আগে বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোথাও উপস্থিত না হতে পারেন তাহলে তার পালিয়ে যাওয়া এবং তার পদত্যাগ দাবি করা হয়, পদত্যাগ করতে হবে। তাহলে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছতে পারলেন না, মানুষের 3 জন মানুষ মারা গেলেন, তাহলে তিনিও কি পদত্যাগ করবেন? এই দাবিটা কি তার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য?
আমরা জিজ্ঞাসা করতে চাই যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আঙুল তুলে এই সব বলেছেন, আমরা ধিক্কার জানাই। আর আরেকটা কথা আমি যেটা বলতে চাই যে আজকে এয়ারপোর্টে ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী তার এই অডিও ভাষণ দিয়েছেন। এয়ারপোর্টটা কার? এয়ারপোর্টটা তো কেন্দ্রীয় সরকারের সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টে। তাহলে তার মধ্যে বসে একটা রাজনৈতিক সভা করা যায়? রাজনৈতিক সভা কি করে করলেন? একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা দপ্তরের এখতিয়ারভুক্ত একটা জায়গায় বসে আমরা জিজ্ঞাসা করছি এটা। তাহলে কি করতে হয় তাকে? তার পদত্যাগ করার প্রয়োজন নয়? এগুলোও তো তার মনে হয় জানা উচিত। আবার বলছি ওই যে মুখোমুখিও বলেছে, সেই মুখোমুখি তো বসবে না, আপনাদের সাথে মুখোমুখি বসবেন না উনি কখনো, সুতরাং আপনারাও মুখোমুখি জিজ্ঞাসা করবেন না। আমরা বলছি এই কথাগুলো তুলে ধরুন আপনারা, তাহলে মানুষ বুঝতে পাচ্ছেন, মানুষ এমনিই বুঝছেন। তারপরেও যেটা সরকারি কাজ সেটা ওখান থেকে কিন্তু উদ্বোধন হয়নি, কারণ আমি তো লাইভ ছিলাম ওখানে, তাই আমি দেখেছি ব্যাপারটা। সুতরাং এখানে দাঁড়িয়ে যেটা রাজনৈতিক কাজ সেটা ওখান থেকে হলো। তো আমরা তাই আপনাদের কাছে যে জন্য ডেকেছিলাম সেটা আমাদের। আপনার যদি কোনো প্রশ্ন থাকে একজন একজন করে বলুন। চন্দ্রিমাদির কাছে প্রশ্ন থাকলে প্রবীর আপনি বলুন, আপনার চ্যানেল থেকে বলুন। প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা মোদির বিরোধিতা করুন, কিন্তু কেন্দ্রের এত উন্নয়ন রাজ্য সরকার বাধা দিচ্ছে, উন্নয়নে বাধা দিচ্ছে। এই কথার মানে হয় না কোনো, এই কথার মানে হয় না। আমরাও বলতে চাই যে আপনারা যত ইচ্ছে মমতা ব্যানার্জির বিরোধিতা করুন, কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নটা স্বীকার করুন। সুতরাং এর কথা কোনো মানে হয় না। টাকা দিচ্ছেন না আর তারপরে বলছেন আমি